হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের নবম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের ক্লাসের উপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সাজেশনমূলক ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এরকম গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও, নোট সাজেশন পেতে বিভিন্ন বিষয়ের এবং বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। তা দেখো, তোমাদের আজকে নবম শ্রেণীর যে বিষয় ভৌতবিজ্ঞান ও পরিবেশের গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে তুলে ধরছি। সেটি তোমরা ভালো করে লিখে নাও বা তৈরি করে নাও, তাহলে তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নভেম্বর মাসে হবে, সেটা তোমরা কমন পেয়ে যাবে সব কোশ্চেন এখান থেকে। তো দেখো, প্রথমে গ্রুপ 1 থেকে যে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো আছে 15 নম্বর, এক করে পূর্ণমান। তা প্রথম কোশ্চেনটি দেখো, এখানে যে কোনো পদার্থের ঘনত্ব 800 কিমি পার মিটার কিউ হলে আপেক্ষিক গুরুত্বের মান কত হবে। তা আমি উত্তরগুলি এখানে তোমাদের করে দিয়েছি, আমি সঠিক উত্তরগুলি, এগুলি তোমরা ভালো করে কষে দেখে নেবে, কেমন। তা সঠিক উত্তর হবে এখানে দেখো সি এর দাগে 0.8। তারপর দেখো পরের কোশ্চেন, একটি ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ হবে কত। তা সঠিক উত্তর হবে তোমাদের সি এর দাগের 0 সেমি। তারপর দেখো, এখানে কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 8 নিউটন ও 6 নিউটন হলে বলের মান কত হবে। তার উত্তর সঠিক করবে তোমরা 10 নিউটন। তারপর দেখো পরের কোশ্চেন, এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20 হলে মৌলটির কক্ষে ইলেকট্রনের সংখ্যা হবে কত। সঠিক উত্তর করবে 8। পরে কোশ্চেন দেখো, 1 গ্রাম পরমাণুর অক্সিজেনের ভর হলো কত। সঠিক উত্তর হবে 16 গ্রাম। তারপর দেখো, বার্নৌলির যে উপপাদ্য যে নীতির উপর প্রতিষ্ঠিত, তা হলো সঠিক উত্তর শক্তি সংরক্ষণ সূত্র, কেমন। কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হয়। সঠিক উত্তর করবে তোমরা 4 গুণ। পরের দেখো যে কোশ্চেনটি 8 নম্বরের, এখানে স্থিতিশক্তি সাপেক্ষে পরিবর্তনের লেখচিত্র, তো এটা তোমরা সঠিক উত্তর করবে ডি এরটা, কেমন। পরের দেখো, একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি পেলে এর ভরবেগের শতকরা পরিবর্তন হবে 100%। সি এর উত্তর সঠিক করবে। এখানে দেখো, শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের হলে ঘনীভবনের দৈর্ঘ্য হবে এখানে তার অর্ধেক হয়, অর্থাৎ বি এরটা করবে তোমরা সঠিক উত্তর। পরের 11 নম্বর কোশ্চেন দেখো, যেটা এখানে 10⁻⁻4 MCAL দ্রবণে পিএইচ কত হয়। এটা সঠিক উত্তর হবে তোমাদের বি এর দাগে 4। কোনটি দ্রাব্যতা লেখো উষ্ণতা অক্ষের প্রায় সমান্তরাল হয়। এখানে সঠিক উত্তর করবে তোমরা বি এর দাগেরটা, কেমন। CaOH2 এখানে দেখো সঠিক উত্তর করে দিয়েছি। পাতিত জলে কলিফর্ম কাউন্টের মান হওয়া উচিত কত। এখানে সঠিক উত্তর করবে তোমরা 0। ক্লোরোফর্ম ও জলের মিশ্রণকে পৃথক করা যায় কিসের দ্বারা। সঠিক উত্তর হবে বিওজি ফানেল দ্বারা, কেমন। তারপর দেখো, একটি নিউটনে 14 পরমাণু প্রকৃত ভর হবে কত। এখানে 14 সঠিক উত্তর হবে বি এর দাগেরটা। তা আমি তোমাদের MCQ দেখো উত্তরগুলি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে খাতায় সাজিয়ে নিয়ে এখন থেকে পড়তে থাকো। তারপর দেখো যে পরের কোশ্চেনটি এখানে দেওয়া আছে গ্রুপ বি থেকে, প্রতিটি কোশ্চেনের মান 1 করে থাকবে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 লিটার জলের ভর কত। এটা তোমরা মানটা বার করে নেবে। আমি সঠিক উত্তরটি করে দিয়েছি এখানে 1 কেজি। অথবা একটি দেখো কোশ্চেন আছে, এসআইতে জলের ঘনত্ব কত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এটি সঠিক উত্তর হবে 1000 কেজি পার মিটার কিউব, কেমন। পরের দেখো যে প্রশ্নটি এখানে আমি তোমাদের কাছে তুলে ধরছি, 2 দাগে 2 উত্তরগুলি আমি দেখো কোশ্চেনের মধ্যেই করে দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর লিখে নেবে। আর্মস্ট্রং মূল একক নাকি লব্ধ একক। তো এটা তোমরা উত্তর লিখবে। আর্মস্ট্রং একটি লব্ধ একক নয়, এটি দৈর্ঘ্যের একটি একক, যা 10⁻⁻10 মিটারের সমান হয়, কেমন। সঠিক উত্তর এখানে দেখো। তারপরে যে 17.1 গ্রাম চিনির C12H22 এর মধ্যে উপস্থিত অণুর সংখ্যা কয়টি।
এখানে এটা আমি বার করানো আছে, সঠিক উত্তরটি তোমরা করবে। চিনির যে অণুর সংখ্যা সেটি হচ্ছে 3.011 ইন্টু 10^22। কেমন? তারপর মাত্রা নেই অথচ একক ব্যবহার করা এমন একটি ভৌত রাশির নাম, এটা হচ্ছে কঠিন কোণ, সলিড অ্যাঙ্গেল, যেটা তোমরা করবে। সুবেদী তুলা কি? সুবেদী তুলা তো তোমরা জানো, হ্যাঁ, এমন একটি তুলা যার সাহায্যে অত্যন্ত কম ভরের বস্তুর ভর সাপেক্ষে পরিমাপ করা যায় সূক্ষ্মভাবে। তাপীয় সাম্যাবস্থা বলতে কি বুঝো এটা তোমরা জানো, নিজেরা করে নেবে। পরে দেখো যে কোশ্চেনটি এখানে দেওয়া আছে 6-এর দাগে, m এবং 2m ভরের দুটি বস্তু ভরবেগে সমান হলে গতিশক্তির অনুপাত কত হবে? এখানে অনুপাত করা আছে দেখো 2:1। কেমন? তারপর চলন্ত গাড়ি চাকার গতি কোন ধরনের গতি? এটা তোমরা জানো, ঘূর্ণন গতি এবং চলন গতির মিশ্রণ, এটা তোমরা জানো। ঘাত ও বলের একটি উদাহরণ, সঠিক উত্তর এটা করবে, ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা। কেমন? পরের দেখো অথবা যেটা কোশ্চেনটা, স্প্রিংয়ের বল ধ্রুবকের এসআই একক কি? নিউটন পার মিটার। প্রমাণ চাপের মান দেখো এসআইতে কত এখানে করা আছে, এটা তোমরা দেখে লিখে নাও ভালো করে, আমি আর বলছি না। পৃষ্ঠস্থানের মাত্রার সংকেত কি? এটা দেখো m^2। তারপর প্রান্তীয় বেগ মাধ্যমের সান্দ্রতাঙ্কের উপর কিভাবে নির্ভরশীল? এটা ব্যস্তানুপাতিকভাবে নির্ভরশীল। কেমন? তারপরে দেখো যে কোশ্চেনটি, এগুলো তোমরা নিজে করে নেবে। আমি ডান বাম স্তম্ভটি যেটি সেটি মিলিয়ে দিয়েছি। দেখো প্রথম কোশ্চেনটির উত্তর হবে বি এর দাগেরটি, তারপর দেখো দুইটির উত্তর হবে সি, পরেরটির দেখো এ, আর এবং শেষেরটি হবে ডি। কেমন? পরের দেখো এখানে যেটা 0.4% NaOH এর দ্রবণের মোলটি কত? এটা 0.1 মোল করবে তোমরা। সত্য মিথ্যা নিরূপণ যেটা দেওয়া আছে দেখো এটা হবে সত্য। তারপর এগুলো তোমরা তৈরি হয়ে গেছে, এগুলো তোমরা নিজেরা করে নিয়ে ভালো করে খাতায় তৈরি করে এখান থেকে পড়তে শুরু করে দাও। হ্যাঁ, ককলিয়ার শব্দগ্রাহক যন্ত্রটির নাম কি? ককলিয়া। এটি দেখো এখানে যে অঙ্কটি এটি তোমাদের আমি করে দিয়েছি, এটির উত্তরটি হবে 3.5 সেকেন্ড পরে সে শুনতে পাবে আর কি। কেমন? তো এই ছিল তোমাদের, আমি এমসিকিউ ভিত্তিক উত্তরগুলি করে দিয়েছি। বড় কোশ্চেনের উত্তরগুলি তোমরা অন্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো এখানে সি এর দাগে গ্রুপ সি যে দু নম্বরের যে কোশ্চেন নোটটি থাকবে সেটি আমি তোমাদের কাছে তুলে ধরছি, এগুলি তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও বা খাতায় লিখে নাও এখন, তাহলে দিয়ে তৈরি করতে থাকো, পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। কেমন? পরে দেখো যে কোশ্চেনটি এখানে তোমাদের 4-এর দাগের, এই কোশ্চেনটি তোমাদের থাকবে 3×12, অর্থাৎ 3×36 নম্বর আছে এটিতে। আমি প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও, তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এইরকম গুরুত্বপূর্ণ আরও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে।